এমনও লোক আছে এক জায়গা 10 বার বিক্রি করে, আছে না? এমনও লোক আছে, ধরেন 30 শতক জায়গা একজনের আছে, মালিক 30 বছর আগে একজনের কাছে বিক্রি করছে 10, বাকি আছে কত? 20। 20 বছর পরে আরেকজনের কাছে বিক্রি করছে 10, বাকি আছে কত? 10। গ্রামের সাধারণ মানুষ খুব বিশ্বাসী হয়, আবেগপ্রবণ হয়, মুরব্বীদেরকে মান্যওয়ালা হয়। এই যে 10 করে 20-30 বছর আগে বেচারা 20 শতক বিক্রি করলো, দলিল করেছে অনেকেই হয়তো খাজনা খারিজ করে নাই, নামজারি করে নাই, যেমন আছে না মানুষ। আমাদের আসলে দলিলের ভ্যালু থেকে প্রিন্ট নামজারির ভ্যালুটা বেশি বাংলাদেশ, এটা বুঝতে হবে আপনাকে। যদি দলিল করেছেন আপনার নামজারি নাই, খাজনা খারিজ করা নাই, ওটার ভ্যালু লেস। এটা বুঝেননি আপনারা? মোটামুটি আমি কিছু বুঝি, কারণ আমি যে তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছি দুনিয়ায়, মোটামুটি আপনারা যদি জানেন তো বুঝবেন মাথায় ধরে কেমনে। মাদ্রাসার জায়গাও দখল করতে চায় পাবলিক। তো যাই হোক, আমি বলতে চাইলাম খাজনা খারিজ যদি করতে পারেন, জমা এটা দিতে পারেন, তাইলে আপনার এটা ঠিক আছে, পারফেক্ট। তো সাধারণ মানুষ তো গ্রামের দলিল করছি তো ঠিক আছে, কিনে ফেলছি, টাকা দিছি, জায়গা আলাদা করে ফেলছি, আবার যদি কোনোদিন বিক্রি করার দরকার পড়ে তখন সে খাজনা দেয়। ঠিক বললাম না? আমি এখন বিক্রি করবো, তাড়াতাড়ি একটা নামজারি করো, বিক্রি করে দাও। হয়তো 2 মালিক নামজারি করে নাই, তাইলে দলিল দিয়েছে বিক্রেতা ঠিকই, কিন্তু নামজারিটা, প্রিন্টটা এখনো তার নামে রয়ে গেছে, কারণ কাটানো হয় নাই। ঠিক বললাম না? এবার হয় না, এগুলা রয়ে গিয়েছে তার নামে, প্রিন্টে, খাজনার রসিদে, এই বইয়ে ভলিউমে রয়ে গিয়েছে 30 মালিক, অথচ সে 20-30 বছর আগে 20 বিক্রি করে দিছে। ঠিক বললাম না? সে যখন ওটা দেখছে, দেখে সে আরেকজনের কাছে 30 বছর পরে আরো 30 ডিসিমেল বেচছে। আচ্ছা কোন তো যে বিক্রি করছে হে ঠিক করছে? কথা বললেন, বলেন, যে বিক্রি করছে সে ঠিক করেছে? কেন ঠিক করে নাই? সে তো 20 আরো 30 বছর আগে বিক্রি করছে, তাহলে আজকে কেমনে 30 বিক্রি করবে? এখন তো 10 আছে। তাহলে এখন যদি কেউ এটা বিক্রি করে, সে যদি হাজী সাহেব হয়, সে যদি 5 ওয়াক্ত নামাজি হয়, সে যদি কোনো পীর হয়, এটা মানুষ না ধান্দাবাজ, এর মতো ধোঁকাবাজ শয়তানও না। আপনারা একটা প্রমাণ আমরা দেখান শয়তান কারো জায়গায় এমন ভুয়া দলিল করছে? কথা কেন? আপনাদের জানা মতো শয়তান এই কাজ জিন্দগিতে করছেন? কথা বলেন না কেন? তো শয়তান ওই কাজ করে নাই, কিন্তু বহুত নামাজি এই কাজ করে। সে 30 বছর আগে 20 বিক্রি করে দিছে, এখন 10-এর মালিক, কিন্তু বিক্রি করতেছে 30। সে ভুল করলো, কিন্তু যে বেচারা কিনতেছে সে তো জানে, যেভাবেই হোক তার জানা দরকার ছিল, তার পুরাপুরি খবর নেওয়া দরকার ছিল যে এই দাগের কোনো জায়গা বিক্রি আছে কিনা। তফসিল দেখবে, সেটেলমেন্ট অফিস দেখবে, ভূমি অফিস দেখবে, উপজেলায় যাবে, কথা বলেন না কেন, সে দেখবে এই জায়গাটা ঠিক আছে কিনা। সেও 10-এর টাকা দিয়ে 30 কিনলো, আর ওই সাধারণ মানুষ যারা আগে 20 কিনেছিল তাদের উপরে মামলা দিয়ে বললো এই যে আমি 30 কিনছি প্রিন্ট অনুযায়ী। এগুলো হয়নি। এই সমস্ত ধোঁকাবাজির সাথে যারা জড়িত, এলাকার মাতবর, মুরব্বী, মেম্বার, চেয়ারম্যান, লিডার, যারা এই সমস্ত করে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করে, গরিবের পকেট থেকে 2-4-5 বার টাকা বের করে, হামলা মামলার ভয় দেখাইয়া জায়গা দখল করে, মনে রাখবেন এই পৃথিবীর সবথেকে নিকৃষ্ট হচ্ছে তারা। কথা বলেন না কেন? এগুলা নাই, সমাজে নাই। এই কাজ কারবার করছেন এখানে কেউ আসেননি? নাই, সব ভালো মানুষ। এখানে তো সব ভালো মানুষ, দেখবে তেরি বাস করেই তো লাভ নাই। আর ভিতরে ভিতরে নিজেই বুঝতেছেন যে কি করছেন, নিজেরাই বুঝতেছেন যে আসলে করছেনটা কি। এগুলো হয় না। আপনি গ্রামের সাধারণ মানুষ অথবা ঢাকা শহরে থাকেন, আপনি কিছু বুঝেন না। গ্রামে গিয়েছেন আবেগের টানে, বাপ দাদার বিটার টানে, যে কিছু জায়গা জমি কিনি,
আপনি জায়গা জমি কিনছেন ঠিকই, দলিল করবার সময় যেই দাগ নাম্বার দেওয়ার কথা ছিল আরেকটা দাগ দিয়ে দিছে। কথা বলে না কেন? আর এগুলো হয় কি হয় না? তার এক বেচারার দাগ বিক্রি করে দিছে আপনার কাছে। এই সমস্ত লোকের সমাজে অভাব নাই। তো আমি বলতেছি আল্লাহ যেন এই সমস্ত ধোঁকাবাজি যারা সমাজে করে, এই সমস্ত ধান্দাবাজদেরকে যেন আল্লাহ হিদায়াত দেয়, হিদায়াত না থাকলে যেন ধ্বংস করে দেয়। আমিন বলেন, জোরে বলেন আমিন।